Hey hello everybody, welcome back to my channel Eddie's Vlog. So guys, আজকে হলো আমাদের কলেজের শেষ দিন, মানে আমাদের প্রায় দেখতে দেখতে 3টে বছর আমাদের পড়া কমপ্লিট হয়ে গেল। অ্যাসাইনমেন্ট জমা যাওয়ার ছিল, ইন্টারনাল ছিল, সেমিস্টার হয়ে গেছে, এক্সাম ছিল। ছাড়টাও দেখতে পাচ্ছ কিছুটা অলরেডি ভরে গেছে নামে লেখাতে, তো আরেকটু ভরা বাকি আছে। এখানে নিলয় সরকার আমাদের সব অ্যাসাইনমেন্ট, সেমিনার টপিক, সেমিনার ফাইনাল প্রজেক্ট এগুলো সব এখন জমা হচ্ছে, শেষ দিন। আর এটা একটা আমাদের কলেজের তরফ থেকে এটা একটা করা হয়েছে আমাদের স্টুডেন্টদের উদ্যোগে। এখানে সবার নাম লেখা আছে আর তার সাথে সাথে সবার হাতের সাইন। এই যে আমার নাম এখানে অভিজিৎ দত্ত। কিছু বলতে চাস? শেষ টাইম, এখন আর কিছু বলার নেই, এখন কলেজ থেকে বেরোলেই বাঁচি। হ্যাঁ শেষ। আর দাড়িটা কাট, সত্যি তো দাড়িটা, মুখটা ইনোসেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, জানিস তো, দাড়িটা কাট। আর চারিদিকে সবাই দেখো বসে আছে যে যার নিজের নিজের মতো। শেষ টাইম, সবাই একটু সবার সাথে গল্প করছে, আলোচনা করে নিজে নিজে কাজে ব্যস্ত। আর কিছুক্ষণের জন্য আমরা এখানে আছি, তারপর এখান থেকে বেরিয়ে যাব, আসবো আবার রেজাল্ট নিতে আসবো। যাওয়ার আগে সবার সঙ্গে সবাই একটু মজা করছে, আর জানি না আর কবে এই দিনটা আবার পাবো কি না আদৌ। কারণ আজ এবার এখান থেকে বেরোবার পর সবাই নিজের নিজের লাইফে ব্যস্ত হয়ে যাবে, নিজের নিজের কেরিয়ারে ফোকাস করতে শুরু করে দেবে, কবে দেখা হবে কেউ জানে না। সো এই একটা টাইম যেটা এখন বর্তমানে রয়েছে আমাদের কাছে, যেটা একটু আমরা এনজয় করতে পারবো। তারপর তো আছে এই সময়টা খুবই মিস করব, খুব মিস করব। একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই। আর এদিকে আয়ুষ দা বাথরুম থেকে সবাই বেরিয়ে আসলো। যাও যাও যাও, আরে অসুবিধা নেই, যাও, ঠিক আছে। তোমাকে তুমি বাথরুম করছো, আমি তো সেইটা ভিডিও করছি না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, প্রথম দিন যখন এখানে এসেছিলাম ফার্স্ট ইয়ারে, সত্যি কেমন লাগছিল, মানে প্রথমবার বাড়ি থেকে বাইরে আসলে যা হয় আর কি। আর আজকে একটা সময় যে খারাপ লাগছে প্রচণ্ড। যাই হোক, তুমি 50,000 টাকা পাবে। হ্যাঁ মাসে এইটা কি, এটা যাওয়ার আগে শেষবার যেমনভাবে জল খেতাম, 3টে বছর খেয়ে এসেছি, লাস্টবার সেইভাবে খেয়ে চলে গেলাম, আর কিছু না। তুই তো করা চুপি কর। হচ্ছে আমাদের রিসার্চ ল্যাব, যেখানে আমরা আমাদের প্রজেক্ট বানিয়েছি।
এখানে আমরা অনেক প্রজেক্টের কাজ করেছি। Can I explain? Can I? Yes, yes, you can. Okay, hi. इधर देखो इधर लेज़र सिक्योरिटी सिस्टम ये हम लोगों ने बनाया था, बहुत अच्छे से बनाया था, बहुत मज़ा आया था बनाने में। तो फीचर्स वगैरह दे रखे। और ये कॉलेज का पहला आयरन डोम जो कि अभी तक इंडिया में नहीं आया, हमने कॉलेज में बना लिया भाई साहब ने। और नेक्स्ट प्रोजेक्ट स्मार्ट कार, ऐसा तो आज तक किसी ने बनाया नहीं होगा, हमने एप्लीकेशन भी बना दिया। बताओ ये क्या है? ये पढ़ाई की चीज़ें हम नहीं देखते हैं। और ये हमारा सबसे बड़ा प्रोजेक्ट जो अभी लेट ही हुई है, लेट रखी है। जो अभी लेट ही हुई মানে আমাদের সব থেকে বড় প্রজেক্টের মধ্যে হচ্ছে এই প্রজেক্টটা। এটা হচ্ছে একটা রোবট, যেটা কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট 95% তো কমপ্লিট হয়ে গেছে, আর 5% মতো বাকি আছে। তো যাই হোক, এটাও একটা সময় করা হবে। আমরা থাকবো কিনা জানি না, আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে সব। আবার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যে আমরা ওটা বানিয়েছিলাম, সো ওই ট্রিটা এখন ওইখানটাতে লাগানো হয়ে গেল। একটা স্মৃতি থাকবে সারা জীবনের জন্য ওখানে, যে 2021 থেকে 2024 ব্যাচটা, এই একটা স্মৃতি। সো 3 বছরের অবসান এখানেই আমাদের শেষ, আমাদের পড়াশোনা সব শেষ। প্রথম বছর যখন এসেছিলাম এই কলেজে, তখন অনেকটা আলাদা রকম অনুভূতি ছিল, আর আজ একটা আলাদা রকম অনুভূতি। সো এই ছিল আমাদের আজকের জার্নি। এখন এর থেকে জীবনে আরও এগিয়ে যেতে হবে। মহাদেব তো কাঁদছে না, সিরিয়াসলি সবাই একটু ইমোশনাল হয়ে গেছে। এখন আমরা বসে আছি দুর্গা হোটেলে, যেটা ইটার বাস স্ট্যান্ডের ঠিক সামনেই, মানে একটু কাছেই আছে, বাস স্ট্যান্ড থেকে হেঁটে 2 মিনিটের মধ্যে। সো সামনে সাদিক, সত্য, মামুন, ওই পাশে মহাদেব, পঙ্কজ, আর আমরা এখানে আমাদের খাওয়ার অর্ডার দিয়েছি। খাবার আসতে এখন টাইম লাগবে, চলে আসবে। আমাদের খাবার চলে এসছে। এখানে আমরা চিকেন থালি বলেছিলাম, এখানে আছে তোমার আলু সেদ্ধ, এটা কিছু একটা তরকারি আছে, শাক ভাজা, আলু ভাজা, এটা মাছের একটা চুনো মাছ দিয়ে একটা তরকারি, এটা ডাটা চচ্চড়ি, পাঁপড়, লেবু, পেঁয়াজ, ডাল। এখানে সাদিক খাচ্ছে ওর স্পেশালি অমলেট, আর আমাদের বলা হচ্ছে চিকেন। তো চিকেন আসুক, তারপর আমরা কোথাও আগে এটাই খাই, তারপর চিকেনের কথা ভাববো। চলে এসছে মাংস, 1 2 3 4 পিস মাংস দিয়েছে, স্বাদও ভালো। সো আজকে অবধি আমাদের রুম থাকা শেষ, কমপ্লিট। চলে যাচ্ছি এবার আমরা বাড়ি। এখন তাপস থাকবে, তাই না? তাপস থাকবে এবার একা এখানে। লাস্টে যখন মাল লাইন আপনি সবাই চিল্লাবে, হাই বন্ধু, হাই হ্যালো বন্ধু, টাটা বাই বাই, টাটা বাই বাই বন্ধু, আই লাভ ইউ। আসছে দেখা হবে বন্ধু। সো গাইস, এখন আমরা আছি মালদা টাউন স্টেশনে। মালদা টাউন স্টেশনে এখন মামুন তো চলে গেল বাড়িতে। যাই হোক, এখন এখানে সত্য, পঙ্কজ, মহাদেব আর সাদিক, আমরা এখন 4 জন, এখানে 5 জন মতো আছি। এবার এরা চলে যাবে অন্য ট্রেনে, মহাদেব টহাদেব, আর আমি আর পঙ্কজ একসাথে যাবো। মানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। এবার আগে আমি বেরিয়ে যাব, আমি আর পঙ্কজ, আরও কিছু বন্ধুরা আছে তারা আসছে পিছনে, আর মহাদেব টহাদেব এরা যাবে পরের ট্রেনে। তো বন্ধুগণ, আমাদের ট্রেন চলে এসছে। সাদিকের ছবি চলছে। আসলাম বর্ধমানে।
আর এখানে আছে আমার সাথে পঙ্কজ, লাস্ট দেখা হচ্ছে, বাই বাই, ভালো করে যাস, ঠিক আছে। তো চলো এবার যাবো, টিকিট কাটবো আমি আবার আসানসোলে যাওয়ার জন্য, আর পঙ্কজ এখন ডাইরেক্ট বাড়ি যাবে, আর বাকিটা বললাম না, অন্য কিছু বলতে যাচ্ছিলাম। চলো বাই। সো ফাইনালি আমি এখন বাড়িতে চলে এসেছি, আর বাদ বাকি সবাই আস্তে আস্তে সব যে যার নিজের নিজের বাড়িতে ঢুকছে, খোঁজ নিয়েছে, অতটা জানতে পারলাম। তো যাই হোক, 3টে বছর প্রায় দেখতে দেখতে কেটে গেল, আর এই 3টে বছরে কতটা ইঞ্জিনিয়ার হতে পেরেছি সেটা বলতে পারবো না, তো পেরেছি, বাট 3টে বছরে অনেক কিছু শিখেছি। এই ঘরের বাইরে থেকে 3টে বছর যে পড়াশোনা করলাম, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, নতুন অনেক রকম নিজেকে অনেক ভালোভাবে বুঝতে শিখেছি যে আমি কীভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করছি, যে যেইভাবে হোক। তো ওভারঅল বলতে গেলে সব মিলিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, আর এই এক্সপিরিয়েন্সটা লাইফে আগামী ভবিষ্যতে আরও অনেক কাজে লাগবে। সো যাই পাই, যতটাই পেয়েছি না কেন, ভগবানের কৃপাতে আর ভগবানের আশীর্বাদে সত্যি অনেকটাই আমার কাছে অনেক বড়, এটা আশীর্বাদের মতো একটা ব্যাপার। এই ব্লগটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, শুভ সকাল।